হাই मैं कुमार सानू আর আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া খবর মানে আমরা। নমস্কার, নিউজ অল ইন্ডিয়ার পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি আজকের বিস্তারিত খবর। তারাতলায় প্রকাশ্যে শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব। তারাতলায় একটি সফট ড্রিঙ্কস কোম্পানির ইউনিয়নের গোষ্ঠী কন্দল প্রকাশ্যে। তারাতলা রোডে প্রকাশ্যে কাউন্সিলরের সঙ্গে অন্য গোষ্ঠীর হাতাহাতি। দাবি দাওয়া নিয়ে এক গোষ্ঠী বিক্ষোভ দেখাচ্ছিল, তখন অন্য গোষ্ঠীর আশ্রিত দুষ্কৃতীরা হামলা করে আহত হয় 3 থেকে 4 জন। পরে কোম্পানির বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। তখন কাউন্সিলর এক ইউনিয়নের লিডারকে কোম্পানি থেকে বের করে দিতে দেখা যায়, আর বিক্ষোভকারীদের ঝান্ডা নামানোর কথাও বলতে থাকে তিনি। গাড়ি থেকে নেমে সোজা রাস্তার পাশে এক চায়ের দোকানে ঢুকে পড়লেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, নিজের হাতে চা করলেন, তারপর খাওয়ালেন সকলকে। পাশাপাশি জলপাইগুড়ির এক চা বাগানও পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। সেখানকার শ্রমিকদের সঙ্গেও কথা বলতে দেখা গেল মুখ্যমন্ত্রীকে। সময় এখন একটি ছোট্ট বিরতির। ফিরে আসছে বিরতির পর। আপনি কি ভ্যাকেন্সি ল্যান্ডের সন্ধানে রয়েছেন? চিন্তা না করে আজই যোগাযোগ করুন ঋত্বিকা এন্টারপ্রাইজে। আমরা রুবি হসপিটালের 3 কিলোমিটার থেকে 12 কিলোমিটারের মধ্যে ল্যান্ড সেল করি। ভ্যাকেন্সি ল্যান্ডের দাম 80,000 থেকে 2,70,000-এর মধ্যে। তাহলে আর দেরি কেন? আজই চলে আসুন আমাদের অফিসে। ফেরানো বিরতির পর আসছে এবারে বিস্তারিত খবরে। অনুব্রত মণ্ডলের জেলায় গিয়ে তার গ্রেফতারি নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অনুব্রত মণ্ডলকে আপনি অ্যারেস্ট করেছেন গরু পাচারকারী মামলায়, গরু পাচার মামলায়। আপনি দেখুন, এখানে 10 দিন আগেও মেমারিতে ইউপি বিহার থেকে গরু আসছিল, পশ্চিমবঙ্গ পুলিশ ধরেছে। পশ্চিমবঙ্গ পুলিশ ধরেছে। আপনি হাইকোর্টে যান, যদি একটা বিজেপির লোককে সামান করে হাইকোর্ট স্টে করে দেবে। বিহারের মুখ্যমন্ত্রীকে, ইউপির মুখ্যমন্ত্রীকে তৃণমূলের কোনো প্রতিনিধিত্ব বিহারে নেই, তৃণমূলের কোনো প্রতিনিধিত্ব ইউপি সরকারে নেই। একদিকে যোগী আদিত্যনাথ, একদিকে নীতিশ কুমার, দুটোই বিজেপির মুখ্যমন্ত্রী। একটা শরিক সরকার, একটা নিজেদের সরকার। সেখান থেকে গরু আসছে, পূর্ব বর্ধমান জেলার মেমারি পুলিশ স্টেশন অ্যারেস্ট করেছে। তা 14 মাস, 18 মাস, 20 মাস অনুব্রত মণ্ডল জেলে, তারপরেও গরু পাচার হচ্ছে। আর আসছে বিহার থেকে, উত্তরপ্রদেশ থেকে। আপনি কটা সামান ইস্যু করে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথকে ডেকে পাঠিয়েছেন বা নীতিশ কুমারকে ডেকে পাঠিয়েছেন? পাঠাননি। এটাই হচ্ছে বিজেপির ওয়াশিং মেশিন। মানুষ দেখছে এবং ভোটে আগামী দিন মানুষ জবাব দেবে। বিজেপির লেখা 6টি দেওয়াল রাতের অন্ধকারে দখল করে নেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। দক্ষিণ কলকাতার 124 নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণনগরে বিজেপির অভিযোগ, রাতের অন্ধকারে তাদের দলীয় প্রতীক আঁকা দেওয়াল তৃণমূলের পক্ষ থেকে সাদা রং করে দখল করে নেওয়া হয়েছে। পাশাপাশি 142 নম্বর ওয়ার্ডেও দেওয়াল দখলের অভিযোগ করেছে বিজেপি। সময় এখন ছোট্ট একটি বিরতির। ফিরে আসছে বিরতির পর। আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার। আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার। ডিজাইনেবল সোফা, আলমারি, ড্রেসিং টেবিল, অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা, বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার। তাহলে আর দেরি না করে চলে আসুন আরজুতে। 74 রাজডাঙ্গা গোল্ড পার্ক, কলকাতা 700107। 52D রাজা SC মল্লিক রোড, যাদবপুর, কলকাতা 700032। ফোন নাম্বার 8100472255, 8240411427। ফেরালাম বিরতির পর আসছে এবারে বিস্তারিত খবরে।
ভোটের আগে কলকাতা পুলিশের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ আরাবুল ইসলাম। এবার কলকাতা পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগে সরব হলো তৃণমূলের নেতা আরাবুল ইসলাম। গতকাল স্ত্রীর মাধ্যমে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। মামলায় আরাবুলের হয়ে তার স্ত্রী জাহানারা বিবির অভিযোগ, তার স্বামীর বিরুদ্ধে মোট 13টি মামলা সম্পর্কে তারা অবগত। এর বাইরে তার বিরুদ্ধে অন্য কোনো মামলা রয়েছে কিনা তা জানতে চাইলেও কলকাতা পুলিশ কোনো তথ্য দিচ্ছে না। তাই বাধ্য হয়েই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চে বৃহস্পতিবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। আবগারি দুর্নীতি মামলায় শর্ত সাপেক্ষে জামিন পেলেন আপ সাংসদ সঞ্জয় সিং। দিল্লির আবগারি দুর্নীতি মামলায় 6 মাস পর জামিন পেল আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং। 2023 সালের অক্টোবর মাসে আবগারি মামলায় গ্রেফতার হয়েছিলেন আপ সাংসদ। এদিন নির্দিষ্ট শর্ত সাপেক্ষে তাকে জামিন দিয়েছে দিল্লির ট্রায়াল কোর্ট। লোকসভা নির্বাচনের আগে রাজনৈতিক কর্মসূচি চালাতে পারবেন সেই বিষয়ে আদালতের অনুমতি চেয়েছিলেন সাংসদ, সেই অনুমতিও দিয়েছেন কোর্ট। সময় এখন ছোট্ট একটি বিরতির, ফেরাসি বিরতির পর সঙ্গে থাকুন। গাড়ি চালানো শিখতে চান? দীর্ঘ 24 বছর ধরে সরকার অনুমোদিত স্কুলে মহিলা এবং পুরুষদের গাড়ি চালানো শিখিয়ে এবং ড্রাইভিং লাইসেন্স দিয়ে রোজই রোজগারের সুবন্দোবস্ত করে দেওয়া হয়। এক্ষুনি চলে আসুন সরকার অনুমোদিত নস্কর মোটর ট্রেনিং স্কুলে, তেলচলার থানার সামনে, ভিআইপি নগর এবং অজয়নগর, মুকুন্দপুরে। ফিরে এলাম বিরতির পর। আসছে এবারে বিস্তারিত খবরে। জোটের নাম ইন্ডিয়া, কেন্দ্র ও বিরোধীদের ব্যাখ্যা তলব। বিরোধী জোটের নাম ইন্ডিয়া, আর এই নিয়ে বিরোধিতা করে দিল্লি হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিল গিরিশ উপাধ্যায় নামে এক ব্যক্তি। লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে এই মামলার শুনানি এগিয়ে আনার আবেদন খারিজ করে দিয়েছে দিল্লি হাইকোর্ট। সম্প্রতি জাতীয় নির্বাচন কমিশন তাদের বক্তব্যে হাইকোর্টকে জানিয়েছিল রাজনৈতিক জোটের বিষয়টি তাদের অধীন নয়। সেই মামলায় শেষবারের জন্য কেন্দ্র ও বিরোধী দলগুলির বক্তব্য জানতে চায় আদালত, কিন্তু কেন্দ্র বা বিরোধী দলগুলি তাদের বক্তব্য এখনো জানায়নি। গিরিশ উপাধ্যায়ের অভিযোগ, একাধিক দল তাদের জোটের লোগো হিসেবে জাতীয় পতাকা ব্যবহার করেছে, যা সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ ও ভোট চাওয়ার কৌশল। ওই ব্যক্তির আরও দাবি, আন্তর্জাতিক ক্ষেত্রে ইন্ডিয়া দেশের নাম হিসেবে ব্যবহৃত হয়। যদি নির্বাচনে এই জোট হেরে যায় তাহলে আন্তর্জাতিক গণমাধ্যমের কাছে ভুল বার্তা যাবে, এমনই দাবি ওই ব্যক্তির। ফ্লাইট ছাড়তে দেরি হলে এবার থেকে যাত্রীদের আর ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হবে না, নয়া নির্দেশিকা জারি করলো ব্যুরো অফ সিভিল এভিয়েশন সিকিউরিটি। বিমান যাত্রীদের পক্ষে সুখবর, ফ্লাইট ছাড়তে এবার থেকে দেরি হলে আর তাদের ঘন্টার পর ঘন্টা বিমানের ভেতরে বসে থাকতে হবে না। যাত্রীদের অযথা হয়রানি বন্ধে এমনই নয়া নির্দেশিকা জারি করেছে ব্যুরো অফ সিভিল এভিয়েশন সিকিউরিটি। খারাপ আবহাওয়া বা পরিকাঠামোগত কারণে ফ্লাইট বাতিল বা বিলম্ব হওয়া নতুন কিছু নয়। এই সমস্যা সমাধানে এবার বিশেষ পদক্ষেপ নিল BCAS। গত 30 মার্চ তাদের তরফে সব উড়ান সংস্থা এবং বিমানবন্দর কর্তৃপক্ষকে এই বিষয়ে প্রয়োজনীয় নির্দেশিকা জারি করা হয়েছে। এখন থেকে বোর্ডিং এর পর বিভিন্ন কারণে যাত্রীদের আর ঘন্টার পর ঘন্টা বিমানে বসে থাকতে হবে না। নয়া নিয়মে সংশ্লিষ্ট উড়ান থেকে নেমে বিমানবন্দরের প্রস্থান গেট দিয়ে যাত্রীরা বেরোতে পারবেন। সময় এখন ছোট্ট একটি বিরতির, ফেরাসি বিরতির পর সঙ্গে থাকুন। রুবি হসপিটালের খুব কাছে, বিমান্তা হোটেলের পাশে রুবি গেস্ট হাউস। রুবি গেস্ট হাউসে আসলেই আপনারা কম দামে পেয়ে যাবেন রুম ভাড়া। তাহলে আজই চলে আসুন রুবি গেস্ট হাউসে। রুবি গেস্ট হাউস। ফিরে এলাম বিরতির পর। আসছে এবারে আবহাওয়ার খবরে। দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় অস্বস্তিকর আবহাওয়া থাকবে। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় তাপপ্রবাহ চলবে, জানালো আবহাওয়া দপ্তর। আজকে দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গাতে আমরা উষ্ণ আবহাওয়া এবং অস্বস্তিকর আবহাওয়া এক্সপেক্ট করছি। কাল থেকে তাপপ্রবাহ সবকটা জেলাতে নয়, বেশ কিছু জেলাতে, যেমন আপনার বলছি ইস্ট মেদিনীপুর, তারপরে আপনার ওয়েস্ট বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়া, মানে পশ্চিমের জেলাগুলো। কলকাতাতেও তাপপ্রবাহর সম্ভাবনা আছে। সেটা কবে বললাম আপনাকে? 6 এপ্রিলে। এবং 7 তারিখে অনেকগুলো জেলাতে, মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বর্ধমান, 2টো 24 পরগনা, এগুলো সমস্ত জায়গাতে আপনার তাপপ্রবাহ। খবর এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ অল ইন্ডিয়া খবর, মানে আমরা। শুভরাত্রি।
News All India. I wish you all the best.